আজকে যদি গভর্নমেন্ট বলে যে আমি জাতীয় নির্বাচন জুলাই মাসে দিতে চাই, বিএনপি সবচেয়ে আগে হাততালি দিব, যে আমি খুশি, তাহলে তখন এই আইন শৃঙ্খলা সিস্টেম নিয়ে সমস্যা হবে না ভাই? তো হয়ে যাওয়ার পর বিএনপি মনে করতেছে তারা ইলেক্টেড হয়ে যাবে, তারা মনে করতেছে তারা সরকার গঠন করবে, তারপরে তারা মনোনয়ন বাণিজ্য করছে। দ্যাট ইজ দ্য মেইন কজ। আমি মনে করি বছর ধরে 16.5 বছর ধরে একটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের কিন্তু পতন ঘটেছে। 2014 যে নির্বাচনটা সকল বিরোধী দল বর্জন করলো। কেন বর্জন করলো? একটা কারণে বর্জন করেছে, তারা বলেছে যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। ঠিক আছে, কেন তারা তত্ত্বাবধায়ক চাইলো? কেন চাইলো? তারা চাইলো এ কারণে যে তারা মনে করেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে যে সরকার থাকে তারা নির্বাচনটাকে প্রভাবিত করতে পারে। জি, এবং সরকার প্রভাবিত করলে সেই নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হয় না। আচ্ছা, নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে কার ক্ষতি হয় বলেন তো? জনগণের ক্ষতি হয়। কারণ জনগণ যাকে নির্বাচিত করতে চায় তাকে নির্বাচিত করতে পারে না। সরকার যাকে নির্বাচিত করতে চায় সে নির্বাচিত হয়ে যায়। তাহলে জনগণের স্বার্থে কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকারটা চেয়েছি। তত্ত্বাবধায়ক সরকারের কাজটা কি? একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা। তাহলে স্থানীয় সরকার যদি এই নির্বাচনটা যদি একটা সরকারের একটা দলীয় সরকারের অধীনে হয়, তো সেই নির্বাচনে কি আপনার একই রকম প্রভাব বিস্তার হবে না? হবে, হবে তো হবে। তাহলে আমি অর্ধেক নির্বাচন চাচ্ছি, জাতীয় নির্বাচন চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছি দলীয় সরকারের অধীনে। এটা তো ভাই স্ববিরোধী। আমি মনে করি বাংলাদেশে যতদিন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে ততদিন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনও একটা তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত। তাহলেই আমরা আমাদের জনপ্রতিনিধি অথবা উন্নয়নের প্রতিনিধি অথবা স্থানীয় সরকার আমরা নিরপেক্ষ এবং যথাযথ পেতে পারবো, এছাড়া সম্ভব না। এখন বিএনপি বলছে, তারা যেমন আপনি একজনের মন্তব্য বলেন শুরুতেই, জীবন থাকতে স্থানীয় সরকার নির্বাচন হতে উনি দেবেন না। ভাই কেন দেবেন না? বিএনপির নেতাদের প্রত্যেক দিনের এই বক্তব্যগুলো আমি পড়ি, এ পর্যন্ত কোনো একজন নেতার মুখে আমি জানতে পারি নাই ওনারা কেন স্থানীয় সরকার নির্বাচন আগে হতে দেবেন না। কারণটা কি? মানে একটা লজিক তো থাকবে। লজিকটা কি? কেউ বলে না। লজিকটা কি বলেন দেখি, কি লজিক তার বলছেন? মানে ফুয়াদ ভাই নিশ্চয়ই ওই সবাই ছিলেন যে ঐক্যমত কমিশনের যে সভা, সেখানে বেরিয়ে কিন্তু বিএনপি পন্থী অনেক নেতা, বিএনপি এবং 12 দলীয় জোটের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই মুহূর্তে যদি স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয় তাহলে দেশে একটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। কেন হবে? যদি স্থানীয় সরকারের গৃহযুদ্ধ হয় তাহলে তো জাতীয় সংসদ নির্বাচনের সময় আরেক গৃহযুদ্ধ হবে। সমস্যাটা কি? বরঞ্চ আমি তো মনে করি এটা যদি কম গুরুত্বপূর্ণ হয় এটা হয়ে যাক। এটা হলে কি হবে? এই ইলেকশন কমিশনের সক্ষমতাটা একবার প্রমাণ হবে। কোনটা বেশি ইম্পর্টেন্ট? বেশি ইম্পর্টেন্ট জাতীয় সরকারটা। তো এই ইলেকশন কমিশন দিয়ে আপনি নির্বাচনটা করতে দেন, যদি তারা ভালোভাবে করতে পারে তাহলে আমরা বুঝতে পারবো এরা করতে পারবে। আর যদি ভালোভাবে করতে না পারে তখন আমরা বলবো এরা তো এই নির্বাচনই করতে পারে না, তাহলে বড়টা কেমন করে করবে? এটা সরকারেরও একটা টেস্ট কেস হবে, দুই দলের একটা টেস্ট কেস হবে। একটা টুর্নামেন্টে যখন যায় একটা দল কি করে? প্রথম কিন্তু একটা ছোট ম্যাচ খেলে, একটা মানে গা গরম। এটা গা গরম হোক না, অসুবিধাটা কি? নির্বাচন কমিশন তো বলে নেই পারবো না, তারা তো বলছে জুন জুলাই পারবে। সমস্যাটা কি? সব দেওয়ার দরকার না, আপনার অনেক বড় নির্বাচন হয়ে যাবে। ঠিক আছে, আপনি ইউপি নির্বাচনগুলোতে এখন বাতিল করা হয়নি, ইউপিতে এখন আছে, তা আপনি সিটি কর্পোরেশন দেন, আপনি পৌরসভা দেন, এটা দিয়ে তারপরে আপনি দেখেন। আমার কথা হলো কি, এখন পর্যন্ত তারা লজিকটা দেখাতে পারে নাই যে কেন তারা চায় না। মোদ্দা কথা হলো, আমি যদি বলি আবার অনেকে মন খারাপ করবে, মোদ্দা কথা হলো ইলেক্টেড হয়ে যাওয়ার পর বিএনপি মনে করতেছে তারা ইলেক্টেড হয়ে যাবে, তারা মনে করতেছে তারা সরকার গঠন করবে, তারপরে তারা মনোনয়ন বাণিজ্য করবে। দ্যাট ইজ দ্য মেইন কজ। আমি মনে করি, আমি একজন সাধারণ পাবলিক হিসেবে মনে করি এটা একটা ধান্দা আছে রে ভাই। এই ধান্দার বাইরে তারা এখনো যাইতে পারে নাই। ভেরি আনফরচুনেট। জি ফুয়াদ ভাই, এই প্রশ্নটা একটু অন্যভাবে করি যে এটা কি এমন মনে হয় যে বেশি সবল দল যেটা বা বেশি শক্তিশালী দল যেটা, তাদের সঙ্গে ছোটখাটো দল বা কম্পারেটিভলি ছোট দলের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক জায়গায় একটু ফারাক আছে, মানে বড় দল চাচ্ছে না? শুনেন, বিএনপি আসলে কেন চায় এই জিনিসটা আমি আসলে খোঁজার চেষ্টা করছি। আমি নিজে অনেক কিছু মনে করি, বাট আমার তো এই মনে করাটা কি, আমি তো বিএনপির কোনো তথ্যের উপর নির্ভর করে মনে করছি না। এটা আমার মনের কথা, কারণ আমার দুষ্ট মন হলে আমার দুষ্ট চিন্তা আসবে, কাজে সেটা তো আমি বলে লাভ কি। কিন্তু বিএনপি কি চায় আমি বিশ্বাস করেন, ফুয়াদ ভাই দেখছেন কিনা জানি না, বিএনপির কোনো নেতার কথায় কিন্তু এখন পর্যন্ত আমি কোনো লজিক পাই নাই। তারা কোনো লজিক দেয় না, খালি বলে জান দিয়ে দেব। তার জান কি এত কম মূল্যবান?
এই জন্য আচ্ছা একটা কথা আপনি আমাকে বলেন, যে যুক্তিটা আপনি দিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্যা হতে পারে, এখনো নিয়ন্ত্রণ নাই, অমুক নেই, সব মানলাম, তাহলে ভাই আপনারা অগাস্ট মাসে নির্বাচন চাইছিলেন কেন এটা বলেন তো? অগাস্টে কি জাতীয় নির্বাচন বিএনপি চায় নাই? তো কেমনে চাইল? কি হিসাব করে নাই? আজকে সম্ভবত মানে বিএনপি নেতারা এভাবে বলেছেন যে নির্বাচন, জাতীয় নির্বাচন যত দেরি হবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তত খারাপ হবে। মানে কি আজকে যদি গভর্নমেন্ট বলে যে আমি জাতীয় নির্বাচন জুলাই মাসে দিতে চাই, বিএনপি সবচেয়ে আগে হাততালি দিব, যে আমি খুশি, তাহলে তখন এই আইন শৃঙ্খলা সিস্টেম নিয়ে সমস্যা হবে না ভাই? তখন তো হবে। যে ওইটা যদি আপনি না পারেন তো এইটা আপনি পারবেন না কেন? এটা পারবেন। আসলে অন্য জায়গায় খেলাটা আমি একবার মানে আগের পার্টিকে তো আমি বলেও ফেলেছি শেষ দিকে। মূল জিনিসটা কি জানেন? আসলে মুখে অনেক কিছু বলে, মনে বলে না। যত কথাই বলেন আপনি, এই যে এত কিছু করতেছে, মূল বিষয়টা এরকম যে আমি যখন ক্ষমতায় যাব সব আমি নিব, সব আমি নিব, এই মানসিকতাটা থেকে উঠতে হবে উপরে। কেন আপনি চাচ্ছেন না? আপনি দলীয়ভাবে নির্বাচনটা কেন করবেন? যদি বিএনপি ক্ষমতায় যায়, যদি স্থানীয় সরকার নির্বাচন করে, বিরোধী দল একটাও পাবো নাকি? একটাও পাবো? বিএনপি বিদ্রোহী দাঁড়াবো সবাই এখানে, তখন তো প্রশাসন চলবো বিএনপির ইচ্ছা অনুযায়ী। যত কথাই বলেন বিএনপি ক্ষমতায় থাকবে এবং বিএনপি একটা অসাধারণ নির্বাচন করে ফেলাবে, এটা তো আমি বিশ্বাস করি না। আমার অভিজ্ঞতা মানে অভিজ্ঞতার কারণে পারে নাই তো বিএনপি কখনো। বিএনপি ক্ষমতায় থাকতে কোনো একটা নির্বাচনকে করতে পারছে যে বিতর্ক হয় নাই। মাগুরা নির্বাচন তো ক্ষমতা থাকার কারণে হয়েছে। এমনকি দেখেন বিচারপতি রৌফের মতো একটা অসাধারণ লোক, তাকে আমি পার্সোনালি চিনতাম, আমার সঙ্গে তার ওনার খুব ভালো সম্পর্ক, খুবই সৎ লোক ভাই, মারা গেছেন উনি, খুবই সৎ লোক, আমার জেলায় বাড়ি, ময়মনসিংহে বাড়ি ওনার, মানে খুবই সৎ লোক রে ভাই, আপাত মস্তক একটা সৎ লোক। সেই লোকটা এত ভালো একটা নির্বাচন করলো 91, মাগুরা পারলো না কেন? একই লোক তো, পারলো না কেন? পারলো না এই কারণে তখন একটা সরকার ছিল যার পলিটিক্যাল গভর্নমেন্ট, পারে নাই রে ভাই। এই দেশের ইতিহাসটা বলে না। কাজে আপনি আগে, এখন সমস্যাটা কি আমি এটা বুঝি না, সমস্যাটা কি? সরকার যদি সাহস পায় তাহলে তাদের কোনো জীবন দেওয়ার ইচ্ছা হয়, এটা আমি বুঝি না। মানে এখন হলো কি জানেন, কেউ একজন বিএনপির নেতা বলছে এটা হবে না, অতএব বাকি সবাই সভাসদ যারা আছে, বাকি যারা আছে সবাই আরো জোরে, কে কার চেয়ে জোরে বলতে পারে, যেন যে বলতে পারে তারেক রহমানের কাছে অথবা অন্য কারো কাছে, দেখেন আমি কিন্তু জীবন দেওয়ার কথা বলছি, তার মানে আমার ত্যাগটা বেশি দলের জন্য। ভাই এই সমস্ত রাজনীতি না নাই বাংলাদেশে এখন, আর এটা বুঝতে হবে তাদের। জি, আপনি একটা কথা বলছিলেন যে বিএনপি যে নির্বাচিত হয়ে যদি আসে তাহলে আপনি বিশ্বাস করেন না যে তারা স্থানীয় সরকার নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে দিবে। অন্য কেউ যদি আসে তারাও পলিটিক্যাল কোনো, বাংলাদেশে পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট খুব ভালো নির্বাচন বাংলাদেশে করবে এটা আমি বিশ্বাস করি না। আমি করি না এই কারণে, আমার অভিজ্ঞতার কারণে করি না। আমি এখন পর্যন্ত আমি বাংলাদেশের সবগুলি নির্বাচন দেখছি। আমার অভিজ্ঞতা বলে যে বাংলাদেশে পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয় না। দুই একটা হয়ে থাকলে এটা ব্যতিক্রম, কিন্তু সাধারণত হয় না। জি, আসমান ভাই আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হলো যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের যে বক্তব্য, এই বক্তব্য কি আসলে একটা মানে একটা বিরাট লুপ হোল এখানে আছে কিনা, এবং সেটা আসলেই মানে দল হিসাবে আওয়ামী লীগকে কিংবা আওয়ামী লীগের কর্মীদেরকে একদিকে মুজিববাদ আমরা মানে কবর রচনা করবে এটা বলা হয়, আবার একদিকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত না তাদেরকে আসতে মানে উৎসাহিত করা হয়। আসলে কিভাবে দেখেন বিষয়টা? দেখেন আসলে সত্যি কথা বলতে কি, আমি সিনসিয়ারলি বলি, আমি না ওনার কথা আসলে খুব একটা গুরুত্ব দিই না। উনি ছোট মানুষ, অনেক বড় একটা পদ পেয়ে গেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় পেয়েছেন। ওনার বাবার ভাষায় দেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় ওনার ছেলে পেয়েছেন। ওনার বাবার একটা ভিডিও আমি দেখছি এরকম, মুরাদনগরে উনি বলেছেন যে সবচেয়ে বড় মন্ত্রণালয়টা আমার ছেলে পেয়েছে, এবং উনি এটাও বলেছেন যে আমার ছেলে এই এলাকায় মসজিদে অমুক অত টাকা দিয়েছে, অত টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়েছে, অমুক দিয়েছে, তমুক দিয়েছে। কীভাবে দিল আমি জানি না, কোন খাত থেকে দিল তাও জানি না। এবং উনি নাকি সামনে ইলেকশনও করবেন, সেরকম ওনার বাবা ভোটও চেয়ে রাখছেন আগের থেকে। এটাই বা উনি কীভাবে করেন, এবং এটা করার মাধ্যমে এই সরকারের নিরপেক্ষতা ওনার কারণে কতটুকু ক্ষুণ্ণ হইল, এটাকে ডক্টর ইউনূস দেখবেন কি না এটাও আমি জানি না। এগুলি সবই তো আমাদের দেখি, প্রশ্ন আসে, প্রশ্নের কোনো জবাব পাই না। কাজে উনি কি বলছেন আমি খুব একটা গুরুত্ব দেই না ওনার কথা। উনি একবার বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, এই সরকারকে নিষিদ্ধ করা, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, বিএসএসের কাছে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। আবার পরে বলতেছেন আওয়ামী লীগের যারা নাকি গণহত্যা এবং অপরাধের সঙ্গে যুক্ত নয় তারা ক্ষমা চাইলে নির্বাচন করতে পারবেন। তো যে লোক যুক্ত নয় তাকে ক্ষমা চাইতে হবে কেন? যে লোক কোনো অপরাধ করে নাই তাকে ক্ষমা চাইতে হবে কেন? আওয়ামী লীগ করার জন্য ক্ষমা চাই কেন? আওয়ামী লীগ করা যাবে না কেন?
সে করছে, সে কোনো অপরাধ করে নাই, সে অপরাধ করে নাই। উনি বলছেন অপরাধ না, যারা নাকি অপরাধ করে নাই তাদের ক্ষমা চাইতে হবে। কেন? কারণটা কি ভাই? এটা পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে বলা হবে যে আপনি কোনো অপরাধ করেন নাই অতএব আপনাকে ক্ষমা চাইতে হবে? কেন ভাই? আমি একটা কথা বলি, যারা ক্ষমতায় যায় না তারা মনে করে কি আমি বোধহয় সারা জীবন এরকমই থাকুম। এটা নিয়ম না, এটা হয় না, ইতিহাসটা বলে না। শেখ হাসিনা কি মানে 1 মাস আগে ভাবছিল তাকে এরকম ভাবে লেজ গুটিয়ে পালাইতে হবে? ভাবে নাই তো। তো ওনারা ভাবতেছেন না, কি করবেন? জি, দিন এভাবে যাবে না। বিষয়গুলো হলো কি, কথাবার্তা বলার সময় সাবধানে বলতে হবে, সাবধানে বলতে হবে। কারণ আপনার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, মানুষের মাথায় রেকর্ড হচ্ছে। মানুষ একসময় যদি আপনার সামনে হাসাহাসি করে, কোথায় থাকবেন আপনি তখন? এত সহজ না দুনিয়াটা। বাংলাদেশে ভাই 6টা ঋতু, বুঝছেন? শীতকালে মনে করেন ঠান্ডা, সব গরম কাপড় বানাইলেন, গরম কাপড়ে কি পরবেন? গ্রীষ্মকালে কি পরবেন ভাই? গ্রীষ্মকালের জন্য পোশাক ঠিক রাখেন। জি, অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল ভাই, সবাইকে ধন্যবাদ।